হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে ডিমের একটি দারুণ রেসিপি শেয়ার করছি। ডিমের স্পাইসি কারি। এটি বানাতে প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বেশ কিছু পরিমাণ রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে গরম হলে কড়াইটি তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে যে পেস্টটি বানিয়েছিলাম মশলার, আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, ধনে গুঁড়ো এগুলো দিয়ে সেই পেস্টটি দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষতে হবে। দেখো, ভালো করে তেল যখন ছেড়ে যাবে তখন একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটি দিলে রান্নার কালারটিও ভালো আসবে আর বেশ স্পাইসি ব্যাপারটিও আসবে। এরপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে যদি তোমাদের মনে হয় যে আলুটা লেগে যাচ্ছে তাহলে একটু কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দেখো, আমি টমেটো সস ব্যবহার করেছি। আর এই রান্নাটায় কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। আর আমি ডিমগুলোকেও ভাজবো না। ডিম না ভাজলে খেতে খুবই ভালো লাগে। আর ডিমটা ভেজে নিলে তোমাদের ডিমের উপরের ভাজা অংশটা খুবই শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর ডিমটা সিদ্ধ করে যদি কষাও তোমরা, তাহলে খুবই নরম ভাবটা থাকে, ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে। তো তার জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। কষানোর পরে এরপরে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সামান্য পরিমাণ জল দেবে যাতে ঝোলের ঘনত্বটা গাঢ় হয়। এরপরে কিছু পরিমাণ আরেকটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট ফোটার পরে দেখো কালারটা খুব সুন্দর এসেছে টমেটো সস দেওয়াতে। এরপরে আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছি ওটি সিদ্ধ হয়ে গেছে, ওটি চামচ দিয়ে একটু পেস্ট করে দেব। পেস্ট করে ঝোলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি ডিমের স্পাইসি কারি। কেমন